ওম গাম গণপতেই নমঃ। জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিন ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার আজকের রাশিফলে। আজ 8ই সেপ্টেম্বর 2025 সোমবার, পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 21শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5টা বেজে 46 মিনিট নাগাদ, এবং সূর্যদেব অস্ত যেতে চলেছেন সন্ধ্যাবেলা 6টা বেজে 6 মিনিটে, এবং আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 9টা বেজে 18 মিনিটে, এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা 8টা বেজে 58 মিনিটে আনুমানিক। আজকে তিথি থাকতে রয়েছে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি সকাল 6টা বেজে 46 মিনিট পর্যন্ত। তারপর শুক্লপক্ষের সপ্তমী তিথি আরম্ভ হতে চলেছে। আজকে নক্ষত্র থাকতে চলেছে বিশাখা নক্ষত্র সকাল 9টা বেজে 28 মিনিট পর্যন্ত। এরপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৈধৃতি যোগ সকাল 10টা বেজে 7 মিনিট পর্যন্ত। এরপরে বিষকুম্ভ যোগের সূচনা হতে চলেছে। আজকে করণ থাকতে চলেছে তৈতিল করণ সকালবেলা 6টা বেজে 47 মিনিট পর্যন্ত। এরপরে গড়করণের সূচনা হবে। আজকের শুভ সময় অমৃত যোগ সকাল 5টা বেজে 46 মিনিট থেকে 7টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকবে, এবং সকালে 9টা বেজে 52 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর দুপুরবেলায় 1টা বেজে 18 মিনিট থেকে 4টে বেজে 37 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর সন্ধ্যাবেলায় থাকবে 6টা বেজে 18 মিনিট থেকে 8টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ আরম্ভ করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল সকালবেলা 7টা বেজে 21 মিনিট থেকে 8টা বেজে 58 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়েই চলুন, এটা আপনাদের জন্য ভালোই হবে। আজকের দিনে যমগণ্ডকাল এটাও অশুভ সময় সকালবেলা 10টা বেজে 27 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত থাকতে চলেছে। আর গুলিককাল থাকতে চলেছে দুপুরবেলায় 1টা বেজে 33 মিনিট থেকে 2টো বেজে 6 মিনিট পর্যন্ত। আর আজকের বারবেলা দুপুর 1টা বেজে 33 মিনিট থেকে 3টে পর্যন্ত থাকতে চলেছে। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস 8ই সেপ্টেম্বর 2025 সোমবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন তার আগে জেনে নিই। আজ আপনার রাশি অধিপতি হলেন শনিদেব। গ্রহের অবস্থান আপনাকে আরো বেশি পরিশ্রমী এবং দৃঢ় সংকল্পবান করে তুলবেন। আপনারা জানেন শনিদেব দেরি করেন কিন্তু ভালো ফল দেন যদি আপনারা শুভ কর্ম করে থাকেন। এর ফলে আপনি আপনার কাজের নতুন গতিও পেয়ে যাবেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। দিনের প্রথম ভাগে কিছুটা চ্যালেঞ্জ এলেও আপনি আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে তা অতিক্রম করতে পারবেন। সন্ধ্যায় আপনি স্বস্তি পাবেন এবং মানসিক শান্তি অনুভব করতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো। নতুন কোনো চুক্তি আসবে অথবা পার্টনারশিপের সুযোগও পেতে পারেন। আজকের দিনে আপনাদের নতুন প্রজেক্ট বা অপরচুনিটি আসতে পারে। আজকে আপনাদের নতুন কোনো ডিলও হতে পারে। যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। আজকের দিনে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বাইরের দেশের সাথে, তাদের সাথেও আজকের দিনে ভালো ফলদায়ক হতে চলেছে। বিনিয়োগের আগে ভালো করে কিন্তু গবেষণা করে নেবেন, এতে আপনাদের ফল পেতে কোনো অসুবিধে হবে না। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই ইতিবাচক। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেনই। বসের চোখে আপনাদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে। পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল দেখা যাচ্ছে। সহকর্মীদের সাথে আপনাদের সম্মান বেশ ভালো থাকতে চলেছে, কারণ আপনাদের তাদের সাথে সম্পর্ক বেশ মধুরই থাকবে। শিক্ষার্থীদের জন্য দিকটি কেমন?
যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকে প্রবল দেখা যাচ্ছে আপনাদের। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। আকস্মিক অর্থ লাভের সুযোগ পেতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন, কারণ আপনাদের আজকে ভুলভাল খরচ হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তাই নিজেদের খরচের প্রতি নিয়ন্ত্রণে রাখুন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করলে এটি একটি ভালো মুহূর্ত, কারণ আজকের দিনটি বিশেষভাবে শুভ কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক আপনাদের মধ্যে বজায় থাকতে চলেছে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া খুবই ভালো থাকবে এবং আপনারা একে অপরের প্রতি যথেষ্ট সম্মান দেখাবেন। অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে চলেছেন। পারিবারিক জীবন আজ শান্তিময় হয়ে দাঁড়াবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য ভালোই অনুভব করতে চলেছেন। আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ অনুভব করতে পারবেন, তবে দিনের শেষে সামান্য ক্লান্তি আপনাদের মধ্যে আসতে পারে, কারণ আজকে আপনারা প্রচণ্ড কাজ করবেন, কারণ শনিদেব আপনাদের নজরে আছেন। তাই শেষ পর্যন্ত ভালো ফল পাবেন। তাই কাজের ফাঁকে রেস্টও নেবেন এবং পর্যাপ্ত জল পান করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল। এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 8। প্রতিকার: শনিদেবের পুজো করলে আপনার মনোবল বহু গুণে বেড়ে যাবে এবং আপনাদের সকল বাধা দূর করতে পারবেন সহজেই, কারণ আপনারা শনিদেবের আশীর্বাদ পেয়ে থাকবেন। আজকের দিনে আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন। এতে আপনাদের সব গ্রহের অবস্থান অনুকূলে হয়ে যাবে এবং আপনারা ভালো ফল পেতে থাকবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। হলদিয়া এবং কলকাতা অঞ্চলের 8ই সেপ্টেম্বর 2025 হুগলি নদীতে সম্ভাব্য যে জোয়ার ভাটাটি হতে চলেছে সেই সময়সূচি নিয়ে আজকের দিনে আমি আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলটি, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6:14 দিকে এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকালবেলায় 11:19 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধেবেলায় 6:34 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 11:38 দিকে। আজকের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক দুপুরবেলা 1:55 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 9:04 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 9:25 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 1:38 নাগাদ। বন্ধুরা, এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রাকৃতিক কারণে এগুলো একটি পরিবর্তন ঘটতে পারে, তাই আপনারা আপনাদের কাছাকাছি অঞ্চলের পঞ্জিকা একটু দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।